আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম ভিন্নধর্মী একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো নারিকেলের বরফি। অনেকে এটাকে নারিকেলের মিঠাইও বলে থাকেন। এই বরফিটা আপনারা অনেকদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন, আশা করছি রেসিপিটি তাদের ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 1 কাপ নারিকেলকে পাটায় বেটে নিয়েছি। নারিকেলটা একটু মিহি করে বাটতে হবে, এতে করে মিঠাইটা সুন্দর হবে। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা নারিকেল। দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, একটা এলাচ। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এরপর এটাকে অনবরত নাড়তে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু বরফির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো তেল বা ঘি ব্যবহার করিনি, নারিকেলে কিন্তু এমনিতে তেল থাকে। 10 মিনিট পরে এটা অনেকটা শুকিয়ে গিয়েছে, এটা কিন্তু আরও শুকিয়ে যাবে। নাড়তে নাড়তে যখন নারিকেলের কালারটা একটু সাদা হয়ে যাবে এবং এটা প্যান থেকে ছেড়ে আসবে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও জমাট বেঁধে যাবে। জিনিসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। এটা কিন্তু প্রচণ্ড গরম, আর গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। আর একটা বেলুন দিয়ে এটাকে চারিপাশ সমান করে নিচ্ছি। এখন একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফি শেপও করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো বরফি কেটে নিচ্ছি। আর উপর থেকে সামান্য পরিমাণ খাওয়ার রং দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এখন এটাকে আপনারা এয়ারটাইট জারে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো হয়ে গেল আমার ঝটপট নারিকেলের বরফি। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।